সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে এখন তোলপাড় চলছে। আর সামনেই ইলেকশন, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন একবার শোনাবো, ভিডিওটা দেখুন। এটা আমাকে আঘাত নয়, মুসলিম জাতির প্রতি আঘাত, এনে বলে দিচ্ছি। পশ্চিমবাংলার সমগ্র মুসলিম এবং ধর্মনিরপেক্ষ মানুষের প্রতি আঘাত। ওনার আক্রমণ হওয়া মানে মুসলিম জাতিকে আক্রমণ করা। আবার মানুষের মেন্টালিটি ফের চেঞ্জ করছে, ফের টোপ দিচ্ছে মানুষকে যে আমাকে আক্রমণ করছে, ওনাকে এখন বাঁচতে হবে। তো এখন ফের মুসলিম জাতকে নিয়ে সেই গরিব অসহায় মানুষগুলো আবার ওনার পিছনে হয়ে করবে, আবার ওপর থেকে ওনার সাপোর্ট করবে, ওনার ন্যায়ন্যায্যের বিচার করবে। উনি বদমাইশি করে বেড়াবেন, উনি কি করে বেড়াবেন, কোথায় কি দেনলেন করে বেড়াবে, কোথায় কি করে বেড়াবে, তার জন্য বিপদের মুখে পড়বে। আর যেই বিপদের মুখে পড়বে সেই মুসলিম জাতকে নিয়ে আগাবে, মুসলিমকে একতা হতে বলবে, মুসলিমকে নিয়ে মিছিল মিটিং করবে, প্রতিবাদ করবে, আর মুসলিম আপনার পিছনে হয়ে করবে। তাই বলবো, সতর্ক হন, সঠিক মানুষের পাশে দাঁড়ান, সঠিক মানুষের পিছন ধরে আগিয়ে চলুন। যারা মানুষকে লোভ দেখিয়ে, মানুষকে এ করে নিজেদের স্বার্থ বোঝে, সেই সব মানুষের পিছনে যাবেন না। আবার যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রমণ হলো, আবার মুসলিমকে আবার বলছে আমাকে মারা নয়, মুসলিম জাতিকে আঘাত করা। তার মানে কি বোঝাতে যাচ্ছে? ফের মানুষের মেন্টালিটি চেঞ্জ করছে। আসুন আমার পাশে, ফের আসুন। আর একটা ভিডিও ফুটেজ আপনাদের শোনাবো, দেখুন। 100/100 আমি বলে দিয়েছি, সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে, এরকম দলের পরও আমার নেই। বা ওয়াকাবের বিল যদি পাস হয়ে যায়, আমি দল ছেড়ে দেবো, আমি দল করব না, সব জাতিকে একসাথে নিয়ে আমি আন্দোলন করব, এরকম কথা তো বললো না। আর যেই নিজে পার্সোনালভাবে আক্রমণ হচ্ছে, আর তখনই বলছে কি যে জাতি এক হও, মুসলিম জাত এক হও, এ হও ওই হও, কলকাতার পথে রাজ মিছিল করব, ভীষণ একটা করব। তাই বলবো, এইসব মানুষের পাশে দাঁড়াবেন না। এইসব মানুষ হচ্ছে ভোগরুমবাজি মানুষ। এনারা হচ্ছে ভোট বিক্রি করে নিজের আত্মসাৎ করে।